আরে বৌদি কি হলো, দাদা এভাবে ছুটছে কেন? আর বলো না, তোমার দাদা প্রতিদিন চান করার বদলে মাথা ধুয়ে চলে আসে। বাপরে, মানুষ শীতকালে চান করে না শুনেছি, আবার গরমকালেও চান করে না। বাপরে বাপ। বৌদি বৌদি বাড়িতে আছো? হ্যাঁ, তোর বৌদি, তোর বাবার বৌদি, তোর ছেলে মেয়েরও বৌদি হবা দুদিন পর। ও তাহলে আমি মাসিমা বলবো নাকি বৌদি? আরে হারাম দাদা, আমি তোর কাকিমা হয় বুঝলি? এবার বল কি বলছিলিস? ও বলছি কাকা আমাকে যে 200 টাকা ধার দিল তাই নিতে এলাম। কি তোর কাছে টাকা ধার করেছিল? তার যে ধার করেছিল তাকে চা, আমায় কেন চাইছিস? আমি কোথা থেকে পাবো? না না, কাকা আমাকে বলো কাকিমা লক্ষ্মী ভান্ডারে টাকা তুলে রেখে দিয়েছে। কি ওর এত বড় সাহস আমার লক্ষ্মী ভান্ডারে টাকা দিকে নজর দিয়েছে? দাঁড়া আজ আসুক, ওকে দেখছি। তাহলে বৌদি টাকাটা দাও, আমি পালাই। হ্যাঁ দাঁড়া, টাকা সঙ্গে তোর কেলানিটাও বাকি আছে। আরে মঙ্গল দা যে, তা কোথায় যাবে ভাই? এত খুশি খুশি লাগছে, কি ব্যাপার? এই মালটাকে একটু কেলানোর ব্যবস্থা করি। তারা কিছু যাই আসছে। আরে ভাই কি ব্যাপার, কি হাতে মদের বোতল নিয়ে ঘুরে বেড়াচ্ছিস? লক্ষ্মী ভান্ডার টাকা কি বেশি বেশি করে ঢুকছে নাকি? লক্ষ্মী ভান্ডার টাকা আর কোথা পাবো ভাই? কাল যা পরিশ্রম করেছি, মাল একটু না খেলে আর আমার শরীর চলছে। আরে খেপা, আগে বলবি তো, কাল আমারও বিশাল পরিশ্রম হয়েছে। বস বস বস, দুজনে মিলে একটু এই আজকে কি বলিস? খোল। অনেকদিন পরে ভাই সেবার জন্য হবে আজকে, তাহলে জমি হোক। কি করে দাদা পুকুরে যখন ধান পুঁতে ছিল, ধানগুলো কোথায় গেল? হ্যাঁ তো তুই ঠিকই বলেছিস। এই পুকুরের জলগুলো কি হলো? তখন আগুন ধরেছিল, মনে হয় জলগুলো সব পুরো ছাই হয়ে গেছে। পুকুরের জলে আগুন ধরে দিচ্ছে, জল পুরো ছাই হয়ে গেল। হ্যাঁ, কি দিন কাল পড়লো। ঠিক বলেছেন। আরে ভাই বলছি বাড়ি আর কত দূর? এই সামনে আছে, হেঁটে এসেছি, শালা বৃন্দাবন পৌঁছে গেলাম হেঁটে। বাড়ি রাস্তা শেষ হয়েছে না। দেখ ভাই না, একটা কথা বলছি শোন। বাড়ি যাবি সাবধানে যাবি, বউর হাতে কেলানি খাবি না। ঠিক আছে, যদি বউ কেলায় গুছিয়ে খেলিস। ঠিক আছে, বাড়িতে দিয়ে আসবে। ভাই এইটা তোর বাড়ি চলে এসেছে। এটা আমার বাড়ি? হ্যাঁ। এই শালা এই বাড়ি তো লয়, মানে শালা এই জমপুরি রে। না এটাই তোর বাড়ি। বেশ ঠিক আছে, আমি বাড়ি চললাম। হ্যাঁ তুই বাড়ি যা। বেশ, যদি কিছু অসুবিধা হয় আমাকে মোবাইলে একবার ফোন করিস, আমি চলে আসবো। তুই সাবধানে বাড়ি যা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কই রে, বলছি এটা কি শ্রীমান স্বর্গীয় কিশোর কুমার দাসের বাড়ি ওঠে? না না, এটা কিশোর কুমার দাসের বাড়ি হতে যাবে কেন? এটা জমের বাড়ি, তুমি মনে হয় ভুল করে চলে এসেছো। ধুস শালা, মঙ্গলের মধ্যে এতই নেশার পাওয়ার যে সুজা আমাকে পুরো জমপুরি নিয়ে চলে এলো। কি গো, তুমি আজকেও মদ গিলে এসছো নাকি? আরে মদ তো আমি সত্যিই গিলেছি, কিন্তু তুমি জমপুরতে কি করছো? আমি মরছি এখানে, তুমি মরবে? না না, আমি এখন মরতে যাই না। তা বলছি জম্মামে
এখানে মদ পাওয়া যায়? মদ একটু মদ পাওয়া যাবে না এখানে? হ্যাঁ হ্যাঁ, এখানে মদ পাওয়া যায়, বাটাম পাওয়া যায়, ঝাঁটার বাড়ি পাওয়া যায়। তা কি খাবে বলো? আরে মামি, আমার সব ঝাঁটার বাড়ি বাটার বাড়ি লাগবে না, ঠিক আছে? আমার শুধু 2 বোতল মদ দিলে আমার হবে, আর কিছুই লাগবে না। 2 বোতল কেন? তোকে 10 বোতল খাওয়াচ্ছি, দাঁড়া। আরে মঙ্গলদা বলছে একটু কানে চেয়ে চলতে হয়। আরে কে রে? আমি আমার নিজের টাকায় মদ খাই, আর এটা আমার বাপের রাস্তা। আরে এর কপালে আজ সব গুলেছে রে, তেঁতুল আমরা আম যা আছে। এই, 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 তুই কিছু বললি নাকি? হ্যাঁ, না না আমি কিছু বলিনি, আজ বাড়ি যাও, তোমার কপালে হুড়কো পোস্ত তো আছে। মদের নেশা, বড় নেশা, সে কি ভোলা যায়। মা মা, বলি কি আমি মরে গেছি নাকি? এত জোরে চেঁচাইছিস? আজ বাবা আসুক, বাবাকে বলবো মা আজ আমাকে কুকে লিখে। তোর বাবাকে বলি, তোর বাবা আমাকে কচুও করতে পারবে না। বেশ, এবারে ব্যাগ দাদা, আমি টিউশনে যাবো গা। এই দুপুর বেলাতে টায়ার চালাতে যাবো মানে? আরে টায়ার চালাতে যাবো বলি না, বললাম টিউশনে যাবো। ও টিউশনে যাবি তাই বল। মা, ও মা, তাড়াতাড়ি বাইরে এসো একবার। দাঁড়া দাঁড়া, আবার তোর চিৎকার শুরু হলো নাকি? এ কি রে ভাই, আমি তো এখানে স্বয়ং মা দুর্গাকে দেখছি রে। জয় মা দুর্গা, জয় জয়। হ্যাঁ, এখন মদ খেয়ে দুর্গা রূপটা দেখতে পাচ্ছ, ঘরে চলো তো কালী রূপটাও দেখিয়ে দেবো। মা মা, বাবা এরকম করে পড়ে গেল কেন? মদ গিলেছে, পড়ে গেছে আর মরে গেছে। ও বাবা মরে গেছে? বলো হরি বল, হরি বল, বলো হরি বল। কেটে গেল কালী দামে। বারবার আমাকে তুমি কেন মারো বলো তো? আরে তোর বাবা মরে নাই, মদ খেয়ে উল্টি পড়ে গেছে। ও তাহলে বাবা চোখে মুখে খালি জল এনে দেবো? আর জল আনতে হবে না, এখানে পেট্রোল নিয়ে ধরে পুড়িয়ে দিই। আরে বৌদি কি হয়েছে, এত চেঁচামেচি করছো কেন? আর মঙ্গলদার এখনো নেশা কাটেনি? নিশা আজ যা মদ গিলেছে, নিশা ছাড়বে বলে আমার মনে হয় না। বলছি বৌদি, কিশোরদা আর মঙ্গলদা এরা কবে থেকে মদ গিলা ধরলো বলো তো? কে জানি বাবা, মদ গিলার বদলে যদি বিষ গিলতো তাহলেও পারা যায়। ওরে বাপরি, বলে হারি বউ মাইরি। ঠিক আছে বৌদি, আমি এখন আসছি। ধর ধর, ডেনে চলা কিছু নিয়ে আসি ওকে। আরে বৌদি কি হলো? আরে সর্বনাশ, এটা দেখছি মাতালা মাতালা লাইন দিয়েছে। আরে বৌদি, মঙ্গলদাকে আমি একটা কাজের জন্য ডাকতে এসেছি। ও তাই বলো, বেশ তোমরা তাকে একটু ধরো তো, ঘরে ভরে দি। যাক, এবার মনে হয় মালটাকে ভালোই জব্দ করা হয়েছে। ও বৌদি, বৌদি বাড়িতে আছো নাকি? আবার বৌদি বৌদি বলে ডাকা হয়েছে? দাঁড়া, এর কুষ্টি বিচ্ছি। এত মেয়েও লজ্জা নেই, আমার আমাকে বৌদি বৌদি বলা। কি গো বৌদি, আমি তোমাকে কখন থেকে ডাকছি। কি তুমি এতক্ষণ ধরে বৌদি বৌদি বলে ডাকছিলে? হ্যাঁ গো, আমি ডাকছিলাম। সবাই কেমন আছো? তো আমরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আমাদের ফেসবুক পেজটা ফলো করে দিও।
আমাদের ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে দিও সবাই। আর কোথায় থেকে দেখছো কমেন্টে জানিও আমাদের ভিডিও কেমন লাগছে। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। তো এখনকার জন্য বাই বাই, আবার দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে। তো টাটা, বাই বাই। বেশি বেশি subscribe